রহমানুর রহিম। দেশে এবং প্রবাসে সুপ্রিয় মুমিন ও ইমানদার মুসলিম ভাই ও বোনদের উদ্দেশ্যে আসন্ন রমজানের দ্বিতীয় 10 দিন মাগফিরাত ও গুনাহগুলো মাফ হইতে থাকে সেই বিষয়ে জানাচ্ছি। আল্লাহ তাআলা তার বান্দাদের জন্য ক্ষমা করতে থাকেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলার কসম, রমজানের চেয়ে উত্তম কোনো মাস আসেনি এবং মুনাফিকদের জন্য রমজান মাসের চেয়ে অধিক ক্ষতিকর কোনো মাসও আসেনি। মুসনাদে আহমদ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, রমজান মাসের আগমনের সঙ্গে সঙ্গে বেহেশতের দরজাগুলি খুলে দেওয়া হয় এবং জাহান্নামের দরজাগুলি বন্ধ করে দেওয়া হয়, শয়তানকে আটক রাখা হয়। সুতরাং প্রত্যেক রোজাদারের উচিত রমজান মাসের যে সমস্ত নিয়ম কানুন রয়েছে তা যথাযথভাবে পালন করে নিজের অতীত জীবনের গুনাহ মাফ করে নেওয়া। এছাড়া রমজানে উমরা করা এই হজের সমান সওয়াব পাওয়া যায়, এমনকি বেশি সওয়াব পাওয়ার সম্ভাবনা আছে। বরকতের নিয়তে শেষ রাতে অল্প হলেও সেহরি খেতে হবে। সেহরি খেয়ে রোজার নিয়ত করা এবং কোরআন তেলাওয়াত করা এবং তাহাজ্জুদের নামাজ পড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। বন্ধুগণ, টাইমলি ইফতারি করা এবং সময় মতো সেহরি খাওয়া। ইফতারি খাওয়ার জন্য আপনি অপেক্ষা করবেন না, আজান হওয়া মাত্রই ইফতারি করে ফেলবেন এবং মসজিদ থেকে যে ঘোষণা দেয় সেই ঘোষণার প্রেক্ষিতে আপনারা সেহরি খাবেন। তাহাজ্জুদ নামাজ পড়া এবং সেজদায় আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা গুনাহ মাফের জন্য কান্নাকাটি করার কথা বলেছেন এবং তিনি বলেছেন, হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসেন, অতএব আমাকে ক্ষমা করে দিন। মুসনাদে আহমদ, ইবনে মাঝা, তিরমিজি ও মিশকাত। তাহলে আমি আপনাদের কাছে যেসব হাদিসের কথা, যেসব গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছি, আপনারা এগুলি এই 12 মাস পরে রোজা থেকে এবং নিয়মকানুন পালন করে গুনাহ মাফ করতে পারবেন দ্বিতীয় দশকে। এবং এই দ্বিতীয় দশকে হচ্ছে মাগফিরাত ও গুনাহ মাফ করার দশক। সুতরাং আমি আগে প্রথম দশকের কি কি উপকারিতা আছে সে সম্পর্কে বলেছি, দ্বিতীয় দশকের কথা বললাম। আপনারা আমার এই ভিডিওটি লাইক, শেয়ার, কমেন্ট করে বিশ্বের প্রতিটি মুসলমানদের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবেন, যাতে আপনি উপকৃত হন এবং যিনি এটা দেখবেন, শুনবেন এবং থেকে সে যদি রোজা থাকে, নামাজ পড়ে, তাহলে সে যে সওয়াব পাবে আপনিও তার অংশীদার হবেন। সকলকে ধন্যবাদ। আমিন আমিন আমিন।